কিন্তু দূর থেকে একটা মানুষকে দেখে অনেক সমালোচনাই করে থাকি, কিন্তু তার ভিতরটা কখনো ঢুকে দেখেছি আসলে সে মানুষটা কিরকম। আমি মনে করি এই পৃথিবীতে কঠিন থেকে কঠিনতম কোনো কাজ হয়ে থাকে সেটা হলো মানুষকে চেনা, মানুষকে বোঝা। মানুষ চেনা কিন্তু বড্ড দায়। আপনি কি এখন অবধি কোনো মানুষকে পারফেক্টভাবে চিনতে পেরেছেন যে আসলে মানুষটা কিরকম? আজ পর্যন্ত আমি তো কোনো মানুষকে চিনতেই পারিনি, আর এই চিনতে না পারার কারণে অনেক বাস খেয়েছি জীবনে। আমার মনে হয় সেই বাসগুলো যদি আমি সঠিকভাবে সঠিক দামে বিক্রি করতে পারতাম তাহলে আজকে আমি কি লাখপতি থেকে কোটিপতি হয়ে যেতাম। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। গিয়েছিলাম গ্রামের বাড়িতে বেড়াতে, আর গ্রামের বাড়িতে কি মজা করেছিলাম সব ভিডিও এখন অব্দি আপনাদের সাথে সম্পূর্ণটা ক্লিয়ার ভাবে আপলোড করতে পারি। তাই আজকের এই ভিডিওতে কিছু সিন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আমি মূলত পেয়ারা পাড়তে কোথায় গিয়েছিলাম। মানুষ তো পেয়ারা বাগানে গিয়ে পেয়ারা ছিঁড়ে খায়, আর আমি তো সোজা পেয়ারা খাওয়ার জন্য টিনের উপরে চলে আসলাম মই বেয়ে। আসলে আমার ফুফু প্রথমত পেয়ারা খাওয়ার জন্য উপরে চলে গিয়েছিল, দেন আমাকে ডাকতেছিল, তাই আমিও সোজা চলে গেলাম। গিয়ে একটা পেয়ারা পেরে দেখি পেয়ারায় প্রচুর পরিমাণে কষ, কারণ এখন পর্যন্ত সেটা বাড়তি হয় নাই। দেন কি আর করার, ওই পেয়ারা নিয়েই ফুফু ভাইজি নিচে চলে আসলাম। আসার পরে দেখতেছি আমার আরেক ফুফু বসে বসে মাছ কাটতেছিল। বাসায় মাছ 2 কেজির মতো থাকা সত্ত্বেও আবার গুড়া মাছ নিয়ে আসছিল ফুফা বাজার থেকে। দেন সবাই মিলে গুড়া মাছ কাটার পরেও দেখি মাছ নিয়ে এখন পর্যন্ত কাটা কমপ্লিট হয়নি। তাই আমিও আর দেরি না করে সোজা চলে গেলাম মাছ কাটতে। যদিও আমি মাছ কাটতে পারি না এবং মাছের নামও জানি না, পরবর্তীতে ফুফু শিখাই দিয়েছিল, সেভাবে আমি কয়েকটা মাছ কেটে উঠেছিলাম। আসলে এখন সবাই বলবে যে তুমি এটা পারো না ওটা পারো না, আসলে পারোটা কি? আসলে কথা হলো মাছ আমি যখনই কাটতে যাই অনেক সময় লাগে, যার জন্য আমার আম্মু বলছে এখন কাটা লাগবে না, পরে কাটো। এই পরে করতে করতে এখন বড় হয়ে গিয়েছি। তো অনেকেই বলেছিল যে গ্রামে যে আমার এই রূপ দেখে অনেকেরই নাকি ভালো লেগেছে, যে আমি গ্রাম্য মেয়ে হিসেবেও নাকি পারফেক্ট। সো এইসব কমপ্লিমেন্ট শুনলে কিন্তু আসলেও অনেক ভালো লাগে। আর ভালো কাজ হোক খারাপ কাজ হোক সবাই কিন্তু ভালো কমপ্লিমেন্ট দেয় না, মাঝে মধ্যে অনেক খারাপ কমপ্লিমেন্টও দিয়েছে, যার জন্যই আমি প্রথমে বলেছিলাম যে মানুষকে চেনা আসলেই বড্ড দায়। তো যাই হোক গাইস, আপনারা অবশ্যই বলবেন এই মাছগুলোর নাম কি যদি জেনে থাকেন। আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।